এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল। বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে মূলত বিচার বিভাগের উপর একটি চপেটাঘাত করা হয়েছে। ইংরেজিতে বলে দিস ইজ এ স্ল্যাপ টু দি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এরই মাধ্যমে মূলত জাতীয়ভাবে যে ট্রাস্ট এবং কনফিডেন্স ক্রিয়েট করা হয়েছিল, সেই ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন হয়েছে। জনগণের আস্থার জায়গাটা ডেস্ট্রয় করা হয়েছে। একই সাথে এই কাজের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতার পথকে রুদ্ধ করা হয়েছে। আমাদের ভাষায় দিস ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাকশাল আর সামরিক শাসনের জন্য আমাদের বিচার বিভাগ এই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। অবশেষে 1999 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে আমাদের উচ্চ আদালত 12 দফা নির্দেশনা জারি করে। এই 12 দফা নির্দেশনার আলোকে 2007 সালে বিচার বিভাগ প্রথম ম্যাজিস্ট্রেসি থেকে আলাদা করা হয়। একই সাথে তাদের জন্য নিয়োগের ক্ষেত্রে BJS বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয় এবং একটি স্বতন্ত্র পে স্কেল নির্ধারণ করা হয়। 2025 সালে এসে আমাদের হাইকোর্ট ডিভিশন আমাদের করা একটা রিট পিটিশনের ভিত্তিতে রায় প্রদান করেন 2রা সেপ্টেম্বর 2025। সে রায়ে বলা হয় 90 দিনের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এরই আলোকে 30 নভেম্বর 2025 সরকার একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয় এবং সকল কাজকর্ম করার এই প্রেক্ষিতে এসে 7 এপ্রিল 2026 সালে হাইকোর্ট ডিভিশনের বিস্তারিত রায় প্রকাশিত হয় এবং 10 এপ্রিল 2026 এসে সরকার এই বিচার বিভাগীয় অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আমরা 19 এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে এই রিট পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় 5 মে আমরা একটি আদালত অবমাননার নোটিশ জারি করি এবং এটিকে সামনে রেখে 19 তারিখে বিচার বিভাগের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি সহ 15 জনকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের উপরে আনুষ্ঠানিক পেরেক টুকে দেওয়া হয়। আমি শুরুতেই বলেছি, আমরা মনে করি এটা স্বাধীনতার পথে চপেটাঘাত। এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল। ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি উইল ক্রিয়েট এ মিসট্রাস্ট আপন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এইরকম কর্মে আমরাই শুধু বিরক্ত নয়, আমার ধারণা আমাদের দেশের সচেতন সকল নাগরিকেই এই ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্তি বোধ করছেন।